হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 463 463 ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞানের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের এমসিকিউ টাইপ প্রশ্ন এক একটা। গ্রিনহাউস গ্যাস নয়, অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে অক্সিজেন। একের দাগে 2 বলছে বয়েল সূত্রে পিভি বনাম পি লেখচিত্রে প্রকৃতি হবে কি? অপশান নাম্বার এ, পি অক্ষের সমান্তরাল সরেখা। একের দাগে 3, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে? অঙ্কটা দেখে নাও। 22.4 লিটার হাইড্রোজেনের ভর হচ্ছে 2 গ্রাম, তাহলে 1 লিটারে কত হবে? 2/22.4 গ্রাম। কাটার 2তে কাটলে হবে 1/11.2 গ্রাম, সমান হচ্ছে 0.0892 গ্রাম। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে। একের দাগের 4, কঠিন তরল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে গামা এস, গামা এল ও গামা জি হলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা, একের দাগের 5, মানুষের চোখে রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো অপশান নাম্বার সি সদ অবশীর্ষ। একের দাগের 6, আলোর প্রতিসরণের ক্ষেত্রে অপরিবর্তনশীল রাশিটি হলো কি? কম্পাঙ্ক, অপশান নাম্বার সি। নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতার বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়? অর্ধপরিবাহী। বলছে নিচের কোনটি 1 ওয়াট বোঝায়? বলছে 1 ওয়াট বোঝায় না, সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, একের দাগের 9, নিউক্লিয় রিঅ্যাক্টর মডারেট বা মন্দন হিসাবে ব্যবহৃত হয় কোনটি? অপশান নাম্বার ডি, গ্রাফাইট। একের দাগের 10, দীর্ঘ পয়সা সারণী 2 নম্বর শ্রেণী মৌলগুলিকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অপশান নাম্বার বি। একের দাগের 11, কোন যৌগটি স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই? CaO, অপশান নাম্বার ডি। গলিত NaCl এর মধ্যে সমপ্রবাহ পাঠালে তড়িৎ পরিবহন করে কি হবে? ক্যাটায়ন ও অ্যানায়ন, অপশান নাম্বার ডি। একের দাগের 13, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় তা হলো প্ল্যাটিনাম চূর্ণ, পিটি চূর্ণ। 14টা বলছে বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি হলো ডুরালোমিন, অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা 15টা, প্রোপাইন যৌগের হাইড্রোজেন পরমাণু সংখ্যা 4, অপশান নাম্বার বি। বিভাগ খ, 2 দাগের 1টা, পাওয়ার অ্যালকোহল কি? উত্তর লিখবে ইথানল ও পেট্রোলের মিশ্রণে তৈরি একটি পরিবেশ বান্ধব জ্বালানি। গ্রিনহাউস এফেক্টের একটি সুবিধা লেখো, উত্তর লিখবে এটি পৃথিবীর তাপমাত্রাকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন পরেরটা 3টা বাজে পি বনাম ভি লেখচিত্রে প্রকৃতি কিরূপ হবে? যেখানে এম ও টি স্থির। উত্তরটা দেখে নাও, সমপরাবৃত্ত হবে, ছবিটা একটু দেখে নাও। নেক্সট প্রশ্ন 2 দাগের 4টা বলছে 2004 পর 0 ডিগ্রি সেলসিয়াস ও 0 ডিগ্রি ফারেনহাইট ও 0 কেলভিনের মধ্যে কোনটি উচ্চতর উষ্ণতা নির্দেশ করে? এটা হবে 0 কেলভিন, অপশান নাম্বার এখানে 0 কেলভিন হবে। অথবা প্রশ্ন, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয়, সত্য না মিথ্যা? এটা সত্য হবে। 2005-এরটা, কোন পরীক্ষার সাহায্যে জানা যায় যে প্রতিটি পদার্থের উপাদান তাপ পরিবাহিতাঙ্কের সমান মান আলাদা? এটা হবে বলছে অ্যাডামসন পরীক্ষা বা থার্মাল কন্ডাক্টিভিটি টেস্ট। নেক্সট প্রশ্ন পরেরটা, অথবা প্রশ্ন, শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? 0 হবে, উত্তর হবে 0। নেক্সট প্রশ্ন পরেরটা 2 দাগের 6টা, একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এফ, দর্পণটিতে জলে নিমজ্জিত করলে ফোকাস দূরত্ব কত হবে? এটা এফ হবে, এটা এফই হবে। নেক্সট প্রশ্ন 2 দাগের 7টা বলছে কোন ধরনের রশ্মি মানবদের ভিটামিন ডি তৈরি করে? এটা হবে UVB রশ্মি। নেক্সট প্রশ্ন বলছে 2 দাগের 8টা, উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় এমন 2টি পদার্থের নাম লেখো, উদাহরণ দাও। উত্তরটা কি লিখবে? সিলিকন ও জার্মেনিয়াম। নেক্সট প্রশ্ন পরেরটা 2 দাগের 9টা, 200 ভোল্ট ও 100 ওয়াট রেটিংযুক্ত বাতিটির মধ্য দিয়ে সর্বোচ্চ কত প্রবাহ মাত্রা যেতে পারে? উত্তর হবে, দেখো প্রদত্ত কি দেওয়া রয়েছে এখানে, ভি সমান দেওয়া আছে 200 ভোল্ট আর পি সমান দেওয়া আছে 100 ওয়াট। তাহলে এখান থেকে আর বের করতে হবে। আর হবে কত? আর এর ফর্মুলা কি? ভি স্কয়ার বাই পি।
200² 100, মানে এখান থেকে 400 ওহম বের হবে। আর আমাদের সর্বোচ্চ পাওয়া মাত্রা মানে আই বের করতে হবে, তার কত হবে এটা V/R, মানে 200/400 মানে 0.5 অ্যাম্পিয়ার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়, এটা হবে হিলিয়াম, উত্তর হবে হিলিয়াম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অথবা ক্যান্সার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়, কোবাল্ট-60, কোবাল্ট-60। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে, এটা দেখো স্তম্ভ মেলাতে হবে, দুষ্ট মৌল এটা হাইড্রোজেন হবে, ডি। একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল এটা হবে ম্যাগনেসিয়াম। থার্মিট পদ্ধতিতে লোহা তৈরি করতে লাগে, বি অ্যালুমিনিয়াম। আর জার্মান সিলভারে উপস্থিত এটা হবে কি দস্তা, সি। এবার দেখো পরের প্রশ্ন কি বলছে, 2-12 MgCl2 যৌগে Mg এর ইলেকট্রন বিন্যাস কোন নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো, উত্তর হবে নিয়ন, উত্তর হবে নিয়ন। নেক্সট প্রশ্ন, অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া গেল, অ্যানোড উৎপন্ন গ্যাসটি অক্সিজেন গ্যাসের ভর কত হবে। দেখো বিক্রিয়া দেখতে হবে আগে, 2H2, এটা 2H2 গ্যাস প্লাস O2, তাহলে এখানে হাইড্রোজেন কত 4 বেরিয়েছে, আর ও হচ্ছে 32, ও হচ্ছে 32, তাহলে অ্যানোডে উৎপন্ন অক্সিজেনের ভর কত হবে 32/2 মানে 16 গ্রাম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অ্যানোড মাঠ কি, উত্তর লিখবে তামার বিশুদ্ধীকরণের সময় বলছে অ্যানোডের নিচে তড়িৎ বিশ্লেষণ পাত্রে যে পদার্থ অধক্ষিপ্ত হয় তাকে অ্যানোড মাঠ বলে। অথবা প্রশ্ন রয়েছে দেখো সঙ্গে, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষক রূপে কি ব্যবহার করা হয়, অ্যালুমিনা, অ্যালুমিনা, অ্যালুমিনা। নেক্সট প্রশ্ন 15টা বলছে 2-15 বলছে পরীক্ষাগারে ধাতব মূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহৃত হয়, এটা হাইড্রোজেন সালফাইড, H2S গ্যাস। নেক্সট প্রশ্ন বলছে নাইট্রোলিয়াম কি, উত্তর লিখবে নাইট্রোলিয়াম হলো ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন চূর্ণের মিশ্রণ। নেক্সট প্রশ্ন অথবা রয়েছে দেখো এর সঙ্গেই, ওলিয়াম রাসায়নিক নাম ও সংকেত লেখো, ওলিয়ামের রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড, আর সংকেত হচ্ছে H2S2O7। এরপরে 17টা CH3CHOH CH3 এর IUPAC নাম লেখো, এটা প্রোপান টু অল, প্রোপান টু অল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো মিথেন অণুর কার্বন হাইড্রোজেন অণুর বন্ধন কত কোণ, এটা হবে 109 ডিগ্রি 28 মিনিট। নেক্সট প্রশ্ন 18টা বলছে দেখো সংকেত লেখো 2 মিথাইল প্রোপিন, দেখে নাও